ছিলাম আমরা 29টি হরফ পড়ার মধ্যে এই হরফগুলোর মধ্যে কিছু রূপ আছে। এই রূপগুলো যদি আমরা না চিনি তাহলে আমাদের কোরআন পড়তে প্রবলেম হবে, সম্ভব না। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে বা। বা। বায়ের এমন একটা রূপ হবে, কি হবে? নিচে যদি একটা নোক্তা দিয়ে দিই সেটাও কি হবে? বা। এটাও কি? এটাও বা। এই নক্তাটা যদি আমি এখানে এখানে দুইটা নক্তা দিই তাহলে এটা কি? তা। এটা কি? তা। তা। এই একটা মাথার উপর যদি আরেকটা নক্তা দিই, দুইটা নক্তা দিই তাহলে এটাও তা হবে, তাই না? হ্যাঁ, বলেন বা বা বা। তা তা তা। মাশাআল্লাহ, উচ্চারণ যেন আমাদের ঠিক থাকে। সা সা সা। সা সা পাতলা হবে। নুন নুন নুন। ইয়া ইয়া ইয়া। ইয়ার নিচেই দুইটা নোক্তা থাকবে, আর নিচে কোনো নোক্তা, দুইয়ের উপরে নিচে কোনো নোক্তা নেই। আচ্ছা, জিমের মধ্যখানে নোক্তাটা আছে, কিন্তু জিমের রূপটা একটু ভিন্ন রকম ধারণ করেছে। অন্যগুলো প্রায় সেম, কিন্তু জিমেরটা একটু ভিন্ন রকম। হ্যাঁ, জিম জিম জিম। হ্যাঁ, জিম জিম জিম। মাশাআল্লাহ। আর এই জিমের মধ্যে যদি আমরা নোক্তাগুলো তুলে দেই, অর্থাৎ না দিই, তাহলে এটা হবে কি? হবে, এটার নাম কি? মধ্যখানে চলে যাবে। হা হা হা। মাশাআল্লাহ। এই হার যে জিমের নোক্তাটা যদি আমি হার উপরে দিই সেটা খয়ে রূপান্তরিত হবে। খ খ খ। খ। সিন সিন সিন। এরকম একটা আওয়াজ দিতে হবে। শিন শিন শিন। শিন শিন শিন। হা হা হা। চারটা আছে, তাই না? এখানে চারটা। এই চারটা রূপ যদি আমরা চিনে রাখতে পারি বা মনে রাখতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা এটার নাম কি বলি? মিম। এটার নাম কি? মিম। এটাও মিম, এটাও মিম। মিম 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 মিম। এটার নাম হচ্ছে লাম। কি হবে? লাম 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 লাম। হ্যাঁ। কাফ কাফ কাফ। মাশাআল্লাহ। দুই নোক্তা গুলমাতা, দুই নোক্তা হলে এটা কফ হয়। কি হয়? গুলমাতায় দুই নোক্তা হলে এটা কি হয়? কফ হয়। কফ কফ কফ। কফ 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 কফ। মাশাআল্লাহ। হ্যাঁ, এই গুলমাতার উপর যদি আমরা একটা নোক্তা কেটে দিই তাহলে সেটা ফা এ রূপান্তরিত হবে। কি হবে? ফা। তাহলে কি হবে? ফা ফা। মুখ থেকে বাতাস বের হতে হবে। ফা 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 ফা। মাশাআল্লাহ। আইনের উপর যদি আমরা একটা নোক্তা দিয়ে দিই তাহলে এটা কি হবে? ওয়াইন হয়ে যাবে। ভাই, ফাটা কি আমি দাঁতের সাথে ঠোঁট লাগিয়ে বলতাছিলাম? হ্যাঁ, অফ কোর্স। এই যে এই দুইটা দাঁত আমি তো আগে পড়িয়েছিলাম, এই দুইটা দাঁত এখানে চাপ পড়বে। ফা ফা না হলে তো উচ্চারণই হবে না, সঠিক উচ্চারণ করতে পারবেন না। ফা
ফা ফা ফা ফা ফা মাশাআল্লাহ গইন 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 এই যে ঘ এরকম এরকম হলকের শেষ থেকে এই উচ্চারণ এই জায়গাটা থেকে আসবে গইন খ গইন 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 হ্যাঁ আইন 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 বদ 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 দদ 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 صاد 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 সদ 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 এই হরফগুলো যদি যুক্তবর্ণ যে বিভিন্ন বিভিন্ন রূপ ধারণ করছে এগুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের সামনে পড়তে কোনো সমস্যা তৈরি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ